আমরা অনেকেই জানি, তারপর আইন মানি না। অ্যাক্সিডেন্ট কমাতে হবে, আমরা নিরাপদ সড়ক চাই, আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিতে চাই। প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মানুষ হতাহত হচ্ছে, আপনারা দেখছেন, আপনাদের প্রিয়জনকে হারাচ্ছেন, আহত হচ্ছেন, নিহত হচ্ছেন। এই সড়কের মরকে খালি হচ্ছে হাজারো মাইল গোল, যা বেদনাদায়ক অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনার অন্যতম জাতীয় সমস্যা হিসাবে দেখা দিয়েছে। সঙ্গত কারণে এর সমস্যা সমাধানে সার্বিক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। সড়ক দুর্ঘটনার কারণগুলি চিহ্নিত করে নিরাপদ সড়ক চাই নিশ্চিত করার জন্য বিভিন্ন সময় সরকার সংশ্লিষ্ট দপ্তর বিভিন্ন সুপারিশ কিংবা দাবি করে আসছেন। এই বিষয়ে সরকার 22 অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসাবে ঘোষণা করে তা যথারীত দেশে গুরুত্বের সঙ্গে পালন করছেন এবং পালিত হচ্ছে। আমরা নিরাপদ সড়ক চাই। আমরা আমাদের যোগাযোগ মন্ত্রী মহোদয় ইতিমধ্যেই আমরা সড়ক আইন পার্লামেন্টে পাশের কাছাকাছি আসছে। এখানে আমাদের যেরকমভাবে ড্রাইভার, হেল্পার, মালিক এবং বিভিন্ন ট্রান্সপোর্টের এজেন্সি সবারই তাদের দায়িত্বটা যথাযথভাবে বিশ্লেষণ করা হয়েছে। কে কোন দায়িত্বে থাকবে, কার গাফিলতি হলে কী ধরনের শাস্তি তারা ভোগ করবে, সব কিছু এখানে পরিষ্কারভাবে করা হয়েছে এবং ফাইনের আওতাটাও বাড়ানো হয়েছে, যাতে করে আমরা চাই দুর্ঘটনা কমুক। আমরা চাই আর যেন কোনো দুর্ঘটনায় কেউ মৃত্যুবরণ না করে। পৃথিবীর সব দেশেই দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়, মারা যায় কিংবা আহত হয়। আমরা সেই সংখ্যাটা যাতে করে বাংলাদেশ আমরা কমিয়ে আনতে পারি, আমাদের সেই জায়গাটা দিয়ে আমাদের কাজ করে যাচ্ছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আপনারা জানেন, আমাদের সড়কের যদি পার্সেন্টেজ বলি, একটা আধুনিক শহরে 25% সড়ক থাকতেই হয়, তাহলে কিন্তু এটা আধুনিক শহর বলা হয়। কিন্তু আমাদের দেশের কোনো শহরেই এই 25% রাস্তা কিংবা সড়ক কোনোটাই নেই। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী 2008-এ বলেছিলেন যে আমরা ঢাকাকে যানজট মুক্ত করবো। সেই জন্য তিনি এলিভেটেড এক্সপ্রেস, মেট্রো রেল, ফ্লাইওভারের কথা বলেছিলেন। আজকে সবই সেগুলো কিন্তু দৃশ্যমান হয়েছে এবং দৃশ্যমান হওয়াতে আমাদের যানজটও অনেকখানি হালকা হয়েছে। আমরা চাই এটাকে আরও হালকা করতে, যাতে করে আমাদের সময় আমাদের এই বেঁচে যায় এবং আমাদের অ্যাক্সিডেন্টও কম হয়। এই সড়ক দুর্ঘটনা রোধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 6 দফা নির্দেশনা দিয়েছিলেন 2018 সালের জুন মাসে। নির্দেশনাগুলি হচ্ছে, দূরপাল্লার গাড়িতে বিকল্প চালক রাখতে হবে। যেই সমস্ত আপনারা বুঝতে পেরেছেন, যে ধরুন ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছেন, একজন চালকে যাচ্ছেন, সেইখানে যেন 2 জন করে চালক থাকেন, তার ব্যবস্থা রাখার কথা বলছেন। একজন চালক 5 ঘন্টার বেশি গাড়ি চালাতে পারবেন না, সেইটাও তিনি নির্দেশনা দিয়েছিলেন। চালককে এবং তার সহকারীকে পুরস্কারের ব্যবস্থা করতে হবে, সেইটারও দিক নির্দেশনা দিয়েছিলেন। নির্দিষ্ট দূরত্ব বরাবর সড়কের পাশে সার্ভিস সেন্টারে বা বিশ্রামাগার তৈরি করা, অনিয়ন্ত্রিতভাবে রাস্তা পারাপার বন্ধ করা, সিগন্যাল মেনে পথচারী পারাপার, জেব্রা ক্রসিংয়ের ব্যবহার, চালক ও যাত্রীদের সিট বেল্ট বাধা নিশ্চিত করা। মাননীয় প্রধানমন্ত্রী এই সকল নির্দেশনা কার্যকর বাস্তবায়ন হলে আমরা আশা করি সড়ক দুর্ঘটনার যে পরিমাণ হচ্ছে, তার চেয়ে আমি তো একটা ভয়ঙ্কর তথ্যের কথা আমি আপনাদেরকে বলেছি, এইটা যাতে কমে যায়, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই সমস্ত নির্দেশনা দিয়েছে। আমরা অনেকেই জানি, তারপর আইন মানি না। আমরা বুঝতেছি আমাদের হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, কিন্তু এই হয়তোটার কথা আমরা মানি না। সেই জন্য এই অ্যাক্সিডেন্টগুলি অনেক সময় হয়ে যায়, তখন আর আমাদের আফসোস করার কিছুই থাকে না, তখন তো সব কিছু শেষ হয়ে যায়। সবারই চাহিদা একটাই, যে আমরা অ্যাক্সিডেন্ট কমাতে হবে, আমরা নিরাপদ সড়ক চাই। আমার একটা কথা মনে আছে, আমরা সাভারের রোডটা দেখেছিলেন আপনারা, যাদের বয়স আমার মতো। রোডটা এরকম ঢেউঢেউয়ের মতো ছিল, আর ভীষণ ব্লাইন্ড ভিশন, 1000 মিটার পরে কি ওটা দেখা যেত না। এখন সেই রাস্তাটা একটা সুন্দর রাস্তা হয়েছে এবং এইরকমভাবেই আমরা সমস্ত সড়কগুলো ব্যবস্থা আমরা একের পর এক আমরা করে যাচ্ছি।
আমরা মনে করি আমাদের চোখে যেগুলি পড়ছে সেইগুলি আমরা সব কিছুই আমরা আমরা আমাদের কার্যক্রমের মধ্যে নিয়ে আসছি। তারপরেও আপনাদের যদি আপনাদের অবশ্যই আপনারা চিন্তা করছেন, আপনারা দেখছেন, সেগুলি সম্বন্ধে আমাদেরকে জানাবেন, সেগুলো আমরা নিয়ে আসবো। সেগুলি নিয়ে এসে আমরাও আমাদের উদ্দেশ্য আমরা এই মৃত্যুর হার কমানো, আমাদের উদ্দেশ্য অ্যাক্সিডেন্টের হার কমানো, আমাদের উদ্দেশ্য একটা স্বজন হারানোর বেদনাটাকে ইলিয়াস ভাই যেমন বোঝে আমরাও তেমন বুঝি। আমরা সেই জন্যই কেউ হারিয়ে যাক আমরা সেটা চাই না, কেউ অঙ্গহানি হোক সেটা আমরা চাই না। আমরা সতর্কতামূলকভাবে ব্যবস্থা নিতে চাই, আমরা একটা আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিতে চাই, আমরা আপনাদের সেই জন্য সহযোগিতা চাই।